ট্রাভেল এভরি কর্নারের নতুন একটা ভিডিওতে আপনাদের স্বাগত জানাই। বসন্তের পলাশ হোক বা সূর্যাস্তের সন্ধেটা যদি এনজয় করতে যান, তাহলে আমাদের মতো আপনারাও বরন্তী বা গড়পঞ্চকোটের একটা ট্রিপ বানিয়ে নিতে পারেন। 1 বা 2 দিনের জন্য এই ট্যুরটা কিন্তু খুব ভালো থাকবে। আর আমাদের ভিডিওতে সম্পূর্ণ ইনফরমেশন পেয়ে যাবেন এই ট্যুরের। এবারে আপনাদের সাথে শেয়ার করব টেন্টে থাকার একটা নতুন অভিজ্ঞতা আর সুন্দর সুন্দর জায়গা, পাহাড়, গ্রিনারি, বসন্তের লাল পলাশ। তাই আমাদের পুরো ভিডিওটা অবশ্যই আপনাদেরকে দেখতে হবে সব কিছুর সঠিক ইনফরমেশন পাওয়ার জন্য। ভিডিওটা পুরো না দেখলে অনেক কিছু ইনফরমেশনই মিস করে যাবেন। এতে খাওয়া দাওয়া, ঘোরা, খরচ, কোথায় থেকেছি, টেন্টে থেকে কেমন লাগলো, সব কিছু শেয়ার করেছি। সব থেকে নিকটবর্তী স্টেশন হলো মুরাডি। আপনারা যারা হাওড়া থেকে আসছেন তারা আসানসোলের ট্রেন ধরে নিন এবং আসানসোলে নেমে মুরাডির জন্য লোকাল ট্রেন ধরে নিয়ে আপনারা গাড়ি ভাড়া করতে পারেন। যারা জামশেদপুর থেকে আসছে তাদের জন্য লোকাল ট্রেন রয়েছে মুরাডির জন্য। আপনারা যদি মুরাডি যেতে না চান তাহলে আপনারা আসানসোল থেকেও ডাইরেক্ট গাড়ি ভাড়া করে নিতে পারেন। এক্ষেত্রে হয়তো ভাড়াটা একটু বেশি পড়বে। তাছাড়া হোটেলে পিক আপ অ্যান্ড ড্রপ ফ্যাসিলিটিও থাকে। আমরা যাওয়ার সময় কটমদাতে দাঁড়িয়ে ব্রেকফাস্টের জন্য একটু বসলাম, করে নেব ব্রেকফাস্টটা। এখানে পুরি সবজিটা খুব ভালো বানায় আর ছোলে বাটোরাটা। তো এখন পুরি সবজিটা নিয়েছি, খেয়ে আপনাদের জানাচ্ছি কেমন। এর আগেও আমরা মুকুটমণিপুরের ব্লগে এই রেস্টুরেন্টটা দেখিয়েছি, খাবারও দেখিয়েছি, দেখে জানাবেন কেমন লেগেছে। অ্যাকচুয়ালি আমাদের এই কাটিং ধরে রাস্তা যখনই আমাদের পুরুলিয়া কিংবা ওই অযোধ্যা সাইডে যাওয়া হয়, এই কাটিং ধরে আমরা বড়াবাজার হয়ে যাই। রাস্তাটা ঠিকঠাক রয়েছে। চান্ডিল দিকেও একটা রাস্তা রয়েছে জামশেদপুর থেকে গেলে, কিন্তু সেটা একটু খারাপ রয়েছে, তাই আমরা এইটাই ধরে যাই। তো এইখানে প্রায় দাঁড়াই। তো ছোলে বাটোরও এসে গেছে। হ্যাঁ, এই রাস্তাতে যাওয়ার সময় আপনারা আরেকটা খুবই পপুলার মন্দির হাতিখেদা নামে পরিচিত, ওটা পাবেন। ওটারও ব্লগ নিয়ে আমরা কখনো আপনাদের দেখাবো। তো এবার আমরা খাওয়া শুরু করি, কারণ বরন্তীও পৌঁছাতে হবে তাড়াতাড়ি। আমরা বড়াবাজার হয়ে পুরুলিয়া হয়ে এবার আমরা রঘুনাথপুর হয়ে চলে যাচ্ছি বরন্তী। তবে পুরুলিয়া হয়ে যে আসলাম, পুরুলিয়া মার্কেট ভিতরে আমাদের মানে এই রোডটা ঢুকতে হয়েছিল এবং প্রচুর জ্যাম ছিল এবং রোডগুলো আশেপাশে তৈরি হচ্ছে নতুনভাবে। তো অনেকটাই টাইম লেগে গেল। আমাদের বাইপাস কেটে যেতে হতো, মানে সেই বলরামপুর হয়ে গেলে একটু সুবিধা হতো। তো ভাবলাম এইটা জলদি পৌঁছে যাব, কিন্তু মার্কেট ভিতরে তো জ্যাম থাকবেই, বুদ্ধিটা খাটলো না। তাই মার্কেটটা পুরো ভিতরে ঢুকে ঘুরে আসি। এই যে আমরা এবার এসে পৌঁছালাম রঘুনাথপুর। এখান থেকে জয়চণ্ডী পাহাড়ে যাওয়ার জন্য গাড়ি পাওয়া যায়, বা এখান থেকে আপনারা নিজেদের গাড়ি নিয়েও জয়চণ্ডীর দিকে যেতে পারেন। আমরা বরন্তী পৌঁছে গেছি। মেইন রোড ছাড়ার পরে ভিতরে গ্রামে ঢোকার পরে রাস্তা খুবই সরু, মানে দুটো গাড়ি পার হয়ে যাচ্ছে, কিন্তু একটু দেখে শুনে পেরোতে হবে, মানে সংকীর্ণ রাস্তা। এখন আমরা সেই লেকের বরন্তী যে ড্যামটা রয়েছে সেটা দেখতে পাচ্ছি, সামনেই রয়েছে এবং আমাদের ডেস্টিনেশনও সামনে পৌঁছে গেছে। এই দেখুন, বাঁ দিকে দেখা যাচ্ছে পাহাড় আর একদম এই রয়েছে লেক। লেকটা আপনাদেরকে গিয়ে দেখাবো। আর আমাদের সামনে এটা এলিওর না, এই সামনেই অনেকগুলো মানে সামনাসামনি আমরা অনেক হোটেলের দেখতে পাচ্ছি আশেপাশে লেকের। এখন পেরোলাম এলিওর দি বরন্তী। এবার আমরা যাচ্ছি আমাদের বরন্তী ইকো ট্যুরিজমে। তো এগুলোরও আমরা যদি পারি, টাইম পাই, আপনাদের জন্য মানে ফোন নাম্বারটা দিয়ে দেবো ডেসক্রিপশনে, ভিডিওতে, আপনারা দেখে নেবেন এই পাহাড়গুলোতে। এবার আমরা ঢুকে পড়লাম মেন গেটে। চলুন এখানে দেখি পার্কিং এরিয়াটা কীরকম রয়েছে, আর তারপর ভেতরের টেন্ট আমরা যেটা বুক করেছি বা পুরো ডাইনিং এরিয়াটা পুরো আপনাদের ঘুরে দেখাবো।
গাড়ি পার্কিংয়ের যথেষ্ট স্পেসই রয়েছে, আমরা টেন্টের কাছে গাড়িটা রেখেছিলাম। এবার আপনাদেরকে টেন্টের পুরো ভেতরটা ঘুরে দেখাই। আমরা এসে গেছি বরন্তী ইকো ট্যুরিজম, যেটা হচ্ছে মুরাডি ইকো ট্যুরিজম যেটাকে বলে, মানে একদম অ্যালিওর বা বরন্তীর পাশেই একদম রয়েছে। তো এটা আপনার লেকের মানে এর অপোজিট সাইডে লেক রয়েছে, বেশ জায়গাটা বড়, আর পাহাড়টারও বেশ ভিউ রয়েছে, পাহাড়টার সামনে পাহাড় রয়েছে, ভিউ রয়েছে, সবথেকে বড় কথা দুটো ওয়াচ টাওয়ার রয়েছে এখানে। এবার আমরা বুক করেছি টেন্ট। আমাদের আগে কখনো টেন্টে থাকার এক্সপিরিয়েন্স ছিল না, এবার কিন্তু একটা সমস্যাও লাগছিল, প্রচন্ড গরম, কি হবে। বাস এসে দেখলাম বেশ ভালোই লাগছে। কুলার দেখাচ্ছি, বেশ স্পেসিয়াস, টয়লেটটাও স্পেসিয়াস, সবই ঘুরে দেখাচ্ছি। তবে এখানে যে ওয়ার্কিং স্টাফরা রয়েছে ওনারা বললেন মার্চ অবধি ঠিক আছে, তারপরে আর টেন্টে থাকার মতো নয়, প্রচন্ড গরম হয়। বাট শীতকালে আপনারা বুক করতেই পারেন, ভীষণ ভালো লাগবে। তবে এইখানে বরন্তীতে মানুষজন মানে বেশি লোকজন আসে, কারণ এইখানে পলাশ দেখতে এই সিজনেই আসে, হোলি পর্যন্ত বেশি ভিড় হবে। হ্যাঁ, তবে এই টেন্টের আমার একবার এক্সপিরিয়েন্স রয়েছে টেন্টে থাকার। আগে বছর যখন কেদারনাথ গেছিলাম, সেই তখন আমরা চোপটাতে ছিলাম। টেন্টটা ভারী সুন্দর, মানে খুব ভালো এক্সপিরিয়েন্স রয়েছে, অসম। ওখানে তো এসি কিংবা ফ্যান কিছুরই দরকার ছিল না, ওখানে জাস্ট গরম জলের দরকার ছিল। বেশ ভালো লেগেছে। এখানে টেন্টটাও বেশ ভালো লাগছে, অনেকটাই বড়, স্পেসিয়াস এবং ভালো সবকিছু দিয়েছে এখানে। তো একটা কিং সাইজ বেড রয়েছে, 3টে পিলো দিয়েছে, মোটামুটি বাচ্চা মানে 3 জনের ঠিকঠাক ভাবে হয়ে যাবে। ওখানে রয়েছে কুলার, টিভি দিয়েছে, একটা টেবিল দিয়েছে যেটা 2টো সেলফ রয়েছে, মানে মোটামুটি ভালোভাবে জিনিসপত্র রাখা যাবে। এদিকে একটা ফুল মিরর, এখানেও অনেক কিছু ড্রয়ার মতো রয়েছে, জিনিস রাখতে পারবেন। এই সাইডটা তো আবার ব্ল্যাঙ্কেট রাখার জন্য বেশ কয়েকটা জায়গা রয়েছে, এখানেও আপনারা লাগেজ রাখতে পারেন। এখানে একটা ছোট সাইড টেবিল মতো দিয়েছে। আর টেন্ট এরিয়াটাও বেশ বড়, মানে বেডটা রাখার পরও অনেকটা স্পেস রয়েছে চারিদিকে। এক্সট্রা 2টো যদি চেয়ার দিত ভীষণই ভালো হতো, যাই হোক হয়তো টেন্টে এগুলো থাকে না। আর ওয়াশরুমটা একটু দেখিয়ে দেবো, ওয়াশ এরিয়াটাও ভালো বড়। ওয়াশরুমটা বেশ নিট অ্যান্ড ক্লিন রয়েছে। গিজারের ব্যবস্থাও এখানে রয়েছে। এখানে আবার টয়লেট করার জন্য আলাদা একটা স্পেস দিয়েছে, বালতি রয়েছে 2টো, বেশ নিট অ্যান্ড ক্লিন রয়েছে জায়গাটা। ইও দিয়েছে, পেস্ট, সাবান, এসবের একটা ছোট মোটো কিট। তো সেই এইখানে রয়েছে একটা কিট দেওয়া হয়েছে, তো বেশ ভালো সবকিছুই দেওয়া হয়েছে। এবার আমরা যাব লাঞ্চ করতে, অনেক খিদে পেয়ে গেছে, প্রায় সকালে বেরিয়েছি, জল খাওয়ার পরে এখন মানে অনেকটাই 2-2:30 মতন বাজছে। তো এবার আমাদের মানে খিদেও পেয়ে গেছে, আমরা যাচ্ছি লাঞ্চ করতে। এবার আপনাদের সাথে আবার দেখা হবে, লাঞ্চ করে একটু রেস্ট করে বেরোবো। রোদের তাপটা একটু বেড়ে গেছে এখন, তো রেস্ট করে এবার আমরা বেরোবো। আমরা এবার লাঞ্চের জন্য এসে পড়েছি। এই যে ওনাদের এটা রিসেপশন আর ডাইনিং এরিয়া। ওখানে ম্যানেজার এবং স্টাফেদের ব্যবহার যথেষ্ট ভালো, আমাদের সাথে মানে খুবই ভালো ব্যবহার করেছেন, বেশ হেল্পফুল। যা যা চেয়েছি রীতিমতো টাইমলি সব কিছুই পেয়েছি। আর লাঞ্চের আইটেমগুলো যা নিয়েছিলাম খেয়ে সব কিছু ঠিকঠাক লেগেছে, স্বাদ কোয়ান্টিটি দুটোই বেশ ভালো। আমরা বুক করেছিলাম অনলাইন অ্যাপ দিয়ে, আপনারা চাইলে ফোন করেও ডাইরেক্ট বুক করতে পারেন। আমরা ফোন নাম্বারও এবং ম্যানেজারের নাম্বারও প্রোভাইড করে দিচ্ছি ডেসক্রিপশন বক্সে। লাঞ্চ করতে, লাঞ্চটা বেশ ভালোই লাগলো, মানে রান্নার কোয়ালিটিটা, টেস্টটা দুটোই বেশ ভালো, আর কোয়ান্টিটিটাও ঠিকঠাক দিয়েছিল। এবার আপনাদের একটু পুরো এরিয়াটা একটু মানে টেন্টের বাইরে রিসেপশনটা ঘুরে দেখাচ্ছি। ওই যে ওটা হলো মেন এন্ট্রি গেটটা, পাশে পার্কিং রয়েছে লেফট সাইডে। আর ওই দিকে দেখুন পাহাড়টা দেখা যাচ্ছে, মানে বেশ একটা পাহাড়ের ভিউ আছে। এই দিকটাতে হলো রিসেপশন ডাইনিং এরিয়াটা,
পাশে একটা ওয়াচ টাওয়ারও রয়েছে। এই জায়গাটাতে ওই ফুল টুল গাছ বেশ লাগানো রয়েছে, আর বাচ্চাদের দোলনা টোলনা রয়েছে। এই দিকটা একটু দেখা। হ্যাঁ, এই সাইডে পরপর দুটো কটেজ রয়েছে, আর এই লেফট সাইডে করে পরপর টেন্টগুলো রয়েছে। স্পেসটা বেশ বড়। আর ফুল আমরা বসে রয়েছি এখন টেন্টের বাইরে। ওয়েদার এত খারাপ করেছে, মানে প্রচন্ড বৃষ্টি ঝড়, ড্যামের কোনো মজা নিতে পারলাম না, সানসেটও দেখতে পারলাম না। সব থেকে বড় কথা হলো, এখন কিছুদিন আগে খুব জোরে ঝড় বৃষ্টি হলো, আমরা ভাবলাম আমাদের টেন্টটা যেন না উড়ে যাক। এবার টেন্টটা যদি উড়ে গেছে তাহলে থাকবো কোথায়? ঠিক আছে, ওনারা অ্যারেঞ্জ তো করে দেবেন, কিন্তু টেন্ট যখন বুক করেছি, মানে টেন্টগুলো মজবুত আছে, মানে উড়ে যাবে না। তাও ঠিক আছে, মানে যা জোরে হাওয়া বৃষ্টি মানে চললো, না উড়ে গেছে। দেখি সব একদম ঠিকঠাক পারফেক্ট মজবুত রয়েছে। তো এই এসে এখন বসে আছি, একটা বালকানির মতন রয়েছে, এখানে বারান্দা রয়েছে, ওইখানেই বসে আছি। বৃষ্টি থেমে গেছে, ঝড় থেমে গেছে। আমরা ভাবছি ড্যামে কালকে যাব বিকেল দিকে, মানে কালকে আমাদের সকাল দিকে রিটার্ন হওয়ার কথা ছিল, তবে সাইট সিন করে কালকে বিকেল দিকে ড্যামটা দেখে তারপরে আমরা রিটার্ন বেরোবো, যদি ওয়েদার ভালো থাকে। যদি ওয়েদার ভালো থাকে দেখা যাক। একটু ওয়াচ টাওয়ারটা দেখি তো কি সুন্দর লাগছে, কালারফুল পুরো। তবে এই ওয়াচ টাওয়ারটা রাত্রে দেখার মতন। দেখুন, বরন্তী ইকো ট্যুরিজমের ওয়াচ টাওয়ারের উপরে দাঁড়িয়ে আছে। এইখান থেকে যে ভিউটা দেখুন, অসম্ভব সুন্দর। এই পিছন দিকে লেকটা রয়েছে এবং এইখানেই টেন্ট রয়েছে, এবং ওই যে পিছনে দেখা যাচ্ছে, ওই পিছন দিকে রয়েছে অ্যালোর দি বরন্তী। তো এইটা এইখান থেকে ভিউ, মানে দারুণ সুন্দর ভিউটা দেখা যাচ্ছে এইখান থেকে। ফ্রন্ট সাইডে এর পিছন দিকে একটি ছোট্ট মতন পাহাড় রয়েছে, এই দিক দিয়ে আপনাদের ভিউটা দেখাচ্ছি। দেখুন, নেক্সট মর্নিং ব্রেকফাস্টে নিয়েছি পুরি সবজি আর মিষ্টি, এটাও কিন্তু বেশ ভালো খেতে। আমরা হোটেল থেকে চেক আউট করে একটু বরন্তী ড্যামে আসলাম। কালকে তো ওয়েদারের জন্য ভালো করে দেখতে পারিনি, এখন রোদ হয়ে গেছে ভীষণ, বাট দেখতে খুবই ভালো লাগছে। একটা পলাশের মালাও কিনে নিলাম 20 টাকা দিয়ে। আর এখান থেকে একটু ঘুরে এই জায়গাটা আমরা এখন পলাশের সন্ধানে আগে দিকে বেরোবো। তো এইখানে মানে আমরা যেই রিসর্টে ছিলাম, হোটেলের মানে টেন্টে ছিলাম, ওখান থেকে মানে হোটেল থেকে জানালো যে ভেটি গ্রামে মানে ভালো পলাশ হয়েছে, কারণ পলাশটা সেইভাবে দেখা যাচ্ছে না। তাই আমরা ভাবলাম যে কোন দিকে যাব, তো ওখানে জানালাম ভেটি গ্রামে হয়েছে, সেখানে এবার আমরা যাব, তারপরে গড় পঞ্চবটি থেকে মুভ করবো। এখানে আপনারা কয়েকটা হোটেলের নাম এবং কন্ট্যাক্ট নাম্বার পেয়ে যাবেন, তো এগুলো দেখে আপনারা বুক করতে পারেন। কিন্তু এগুলোতে থাকার এক্সপিরিয়েন্স আমাদের নেই, জাস্ট আপনাদের সুবিধার জন্য এই কন্ট্যাক্ট ডিটেলসটা নিয়েছিলাম। আমরা লেকটার কাছে বেশ কিছুটা টাইম দাঁড়িয়ে একটু আগে দিকে আসলাম, তো ওখানেই একজন আইসক্রিম সেলার ছিল, বললেন যে ওই সামনে মানপুর গ্রাম বলে একটা জায়গা রয়েছে, ওই দিকটায় যান, বেশ ভালো পলাশ আছে। তো ওই যাওয়ার পথে আমরা একটু এগিয়ে এসেছি, আপনাদেরকে দেখাচ্ছি, গাছগুলো পুরো লাল পলাশে, ঘুরে দেখাচ্ছি দাঁড়ান। আর স্বপন আবার একটু দূরে গেছে, আর পাশে আরেকটা পলাশ গাছ রয়েছে, সেখানে দেখাচ্ছি আপনাদেরকে।
দেখুন কি সুন্দর অপূর্ব লাগছে, গাছটা পুরো লাল হয়ে আছে পলাশে। ভেটি গ্রামে এসে আমরা এত পলাশ পাবো সেটা আশা করিনি। তো আপনারা যারা ভাবছেন এই সামনের উইকটাতে যে গুড ফ্রাইডের ছুটিটা রয়েছে, মানে মোটামুটি 3 দিন আপনাদের হাতে সময়, আপনারা চাইলে কিন্তু অবশ্যই বরন্তী থেকে পলাশ দেখার জন্য ঘুরে আসতে পারেন। তো একটা ট্রিপ বানিয়ে ফেলুন। ফাইনালি পলাশ খুঁজে পেয়েছি, ভালোই পেয়েছি। ছায়াবাড়ি ও ভেটি গ্রামের যে রাস্তা রয়েছে সেইখানে আপনারা পাবেন, ভেটি গ্রামে ভালোই পাবেন আপনারা। তবে আরো 1 সপ্তাহ গেলে আরো ভালো ফুটবে, এখনো মানে ওই ফুলের কলিগুলো ফুটেনি ঠিকঠাক ভাবে, তবে পেয়েছি, বেশ ভালোই পেয়েছি। আপনারাও মানে এবছর যারা দোলে আসছেন তাদের জন্য পলাশটা খুব ভালো ফুটে যাবে একদম। এবছর একটু লেট তো, আর নাকি এখানে সবাই বলছে কালকে বৃষ্টিটাতে অল্প ঝরে গেছে, তাও এই দিকটা এসে বেশ ভালোই লাগলো, তাই না? হ্যাঁ, মানে অনেক 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 পলাশ গাছ দেখলাম এইদিকে। আগেবার যখন এসেছিলাম মানে ভেটি গ্রাম যে ছিল সেখান থেকে ফিরে গেছিলাম, ভিতরে ঢুকিনি, তাই দেখতে পাইনি ঠিকঠাক ভাবে। এইবার পুরো ভিতরে ঢুকেছি, এবার ভালোভাবে দেখেছি। তো আপনারাও যাবেন, আপনারা যদি অটো কিংবা টোটো কিংবা গাড়ি সাইট সিন করছেন, ওনারাই বলে দেবেন, ওনারাই আপনাদের নিয়ে যাবেন। এবার আমরা এগিয়ে চললাম গড় পঞ্চকোটের দিকে। এখানেও পাহাড়ের ভিউটা কিন্তু পথে যাওয়ার সময় বেশ সুন্দর। তো চলুন ওখানে গিয়ে দেখি মন্দিরগুলো আর কি কি রয়েছে, খাওয়া দাওয়া সবকিছুই আপনাদের সাথে শেয়ার করছি। ঢুকেই আপনারা দেখতে পাবেন এরকম কিছু দোকান, মুখোশ টুখোশ রাখা আছে, যেগুলো আমরা অযোধ্যাতেও পাই, ওই চড়িদা গ্রামে সেরকমই বেশ কিছু জিনিস এখানেও অ্যাভেলেবেল। তো এখান থেকেও আপনারা কিনে নিতে পারেন। এখানেও বিষ্ণুপুরের মতো বেশ কিছু মানে মন্দির, টেরাকোটার বা ওই পঞ্চচূড়া এরকম জিনিস দেখতে পাওয়া যায়। চলুন চারিদিকটা একটু ঘুরে দেখি। এখানে রয়েছে মা কল্যাণেশ্বরী মন্দিরেরও ধ্বংসাবশেষ, মায়ের কিছু নিদর্শন এখানে পাওয়া গেছে, তাই মা কল্যাণেশ্বরী এখানে পূজিত হন। আমরা এখন রয়েছি গড় পঞ্চকোটে। গড় পঞ্চকোটে পঞ্চকোট রাজাদের রাজত্বকালের বেশ কিছু ধ্বংসাবশেষ পড়ে রয়েছে। আচ্ছা, বলা হয়ে থাকে যে এখানে বর্গীয় আক্রমণে সব কিছু ধ্বংস হয়ে গেছিলো, কিন্তু তার কোনো সঠিক নিদর্শন নেই। তো এই জায়গাটা ঘুরে দেখতে ঐতিহাসিক স্থান হিসাবে বেশ ভালো লাগবে, আর সাথে বেশ সুন্দর পাহাড়ের ভিউ পাবেন। রয়েছে ছোট ছোট বেশ কিছু দোকান, যেমন টুরিস্ট স্পটগুলোতে হয়। ভালো খাবারের দোকানও রয়েছে, লাঞ্চ টাঞ্চ করলাম, বেশ ভালো খাবার দাবার। মানে অযোধ্যার যে টপে আমরা খেয়েছিলাম তার থেকে কিন্তু মানে হিল টপ থেকে এখানে খাবার দাবার আমার বেশ ভালো লেগেছে, ঘরোয়া মতো। ঘুরে দেখলাম, কিন্তু প্রচণ্ড রোদ, মানে হোলিতে যারা আসবেন প্ল্যান করছেন, দিনের বেলাটা খুবই কষ্ট হবে রোদে। তো আপনাদের পুরো জায়গাটা একটু ঘুরে দেখাচ্ছি। মন্দিরগুলোর কাছাকাছি যে ছোট ছোট কয়েকটা হোটেল রয়েছে, আমরা ওখান থেকেই লাঞ্চটা করি। তো খাবারের স্বাদ পরিমাণ বেশ রিজনেবল মধ্যে ঠিকই ছিল, তো আপনারাও ওখান থেকে খেতে পারেন।
আমাদের হাতে বেশ কিছুটা সময় থাকায় যেহেতু আমরা সূর্যাস্তটা বরন্তী লেকে দেখেই ফিরবো এটা ঠিক ছিল, তাই আমরা ওখানে সময় বার করে পাঞ্চেত ড্যামটা একটু দেখতে চলে গেলাম। তবে আমরা নিচে নামিনি, মানে গাড়ির থেকেই যাওয়ার সময় দেখছিলাম দুপাশের ভিউটা বেশ সুন্দর। তবে আপনাদের হাতে সময় থাকলে আপনারা পাঞ্চেত মাইথনটাও ঘুরে আসতে পারেন। মাইথনের একটা আলাদা ব্লগ আমাদের চ্যানেলে রয়েছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। এবার আমরা চলে আসলাম বরন্তীর ম্যাজিক্যাল সানসেট দেখতে। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। চ্যানেলের নতুন দর্শক বন্ধু হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন নতুন ভিডিওর আপডেটের জন্য।